শ্রমিক ভাইদের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের। তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনা, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টসে আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনা, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরাগ, তারপরে লবঙ্গ আর চিল্লাই খাল আছে, এগুলো কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দূষণে সব বন্ধ হয়ে গেছে। এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করি কাজ করবেন? কারা কারা যাবেন? হাত তুলেন। কারা কারা পরিষ্কার যাবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, মনির ভাই একটু বামে যান, দূষণ মুক্ত করব আমরা, তিনটা খালকে পুনর্খনন করব আমরা, যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ইয়েস, ভালো লাগে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের। তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনা ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু কয়ও না, বুঝিও না। ঠিক আছে, পরিকল্পনাগুলা কাম করা যায়। আচ্ছা, বলা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো। এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? হ্যাঁ, ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে।